বিয়ের ৩ মাসের মাথায় আমার জীবনটা পুরো ছারখার হয়ে গেল। সবটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারিনি। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমার স্ত্রী, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু ও যে আমার ভালোবাসার এমন প্রতিদান দেবে আমি সেটা কখনোই কল্পনা করতে পারিনি। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি। মা টিউশন আর সেলাই করে আমাকে পড়াশুনো করিয়েছে। বোন তখন খুব ছোট, মাত্র ৩ বছর ছোট। মা বোনকে স্কুলে ভর্তি করতে পারেনি আমাকে পড়াবে বলে। বোন ও মায়ের সাথে হাতে সেলাই করত। ওর খুব একটা চাহিদা ছিল না। ওর একটাই চাহিদা ছিল যে ওকে একটা সুন্দরী বৌদি এনে দিতে হবে। তারপরে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম। চাকরি পাওয়ার পর কলকাতা থেকে নতুন একটা ফ্ল্যাটে নিয়ে মা আর বোনকে সেখানে নিয়ে রাখলাম। ছেলেবেলা থেকে বোন আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই ওকে একটা বিউটি পার্লার খুলে দিলাম। ও খুব খুশিও হলো। এরপর রাইমার সাথে আমার দেখা হয়। রাইমা অনেক সুন্দর দেখতে। ওকে ওকে প্রথম দেখাতেই আমার খুব পছন্দ হয়েছিল। রাইমা অনেক বড় বাড়ির মেয়ে। ওর বাবা একজন বড় ব্যবসায়ী, ওর 2 দাদাও বড় ব্যবসায়ী। রাইমার বাবার বন্ধুর ছেলের সাথে রাইমার বিয়ে ঠিক করেছিল। রাইমা রাজি না হয় অবশেষে আমার সাথে বিয়ে ঠিক হলো। আমার সাথে বিয়ে দিতে রাজি হয়। বিয়ের পর থেকে রাইমার ইচ্ছে আমার মা বোনকে যেন দেশের বাড়িতে রেখে আসি। বিয়ের পর আমার মা আর রাইমাকে রান্না করতে দিত না, আর আমার ছোট বোন সংসারের কোনো কাজই করতে দিত না। অথচ রাইমা আমার মা আর বোনকে একটুও পছন্দ করতো না। একদিন কাজের সূত্রে একটা বন্ধুর বাড়িতে আসি, তাই ভাবলাম ওদের সবার জন্য কাপড় নিয়ে যাই, ওরা সবাই খুশি হবে। রাইমাকে কাপড়ের ব্যাগটা হাতে দিয়ে বললাম, মা বোনকে কাপড়গুলো দিয়ে দিও। তার কয়েকদিন পর রাইমার মাসির বাড়িতে মাসির মেয়ের জন্মদিনে আমরা বেড়াতে যাই। সেখানে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাইমার মা আর বৌদি সেই শাড়ি পরে এসেছে, যেই শাড়ি দুটো আমি আমার মা আর বোনের জন্য নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে জানতে পারি রাইমা আমার মা আর বোনকে কোনো শাড়িই দেয়নি। তার কিছুদিন পর বোনের জন্য একটা ঘড়ি এনে বোনকে পরিয়ে দিই। সেটা রাইমার সঙ্গে সঙ্গে বোনের হাত থেকে খুলে নেয়। অথচ রাইমার এত দামি ঘড়ি থাকা সত্ত্বেও আমার বোনের ঘড়িটা কেড়ে নিল। আমি রেগে গিয়ে ওর গালে একটা চড় মারি। একদিন রাইমার ছোট দাদা আমার বাড়িতে আসেন, আর আমার বোনকে দেখে তার ভালো লাগে। তার বাবাকে দিয়ে আমাদের বাড়িতে প্রস্তাব পাঠায়। সেটা রাইমার কোনো মতেই মেনে নিতে পারল না। রাইমা ওর বাড়ির লোককে অনেক বোঝানো সত্ত্বেও রাইমার দাদার সাথে আমার বোনের বিয়েটা হয়ে গেল। আমার বোন অনেক খুশি ছিল, কারণ রাইমার পরিবার ওকে খুব ভালোবাসতো। বোনের ওই বাড়িতে বিয়ের পর থেকে মায়ের সাথে ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুব ঝগড়া করতো। এমনকি মাকে ভালোভাবে খেতেও দিত না। মা আমাকে কখনোই সেটা জানতে দিত না। রাইমার জন্মদিনে আমি ওকে একটা সোনার চেন গিফট করি। সেই দিন থেকে রাইমা গলায় সেই চেনটা পরে থাকতো সব সময়। হঠাৎ করে আমার কাছে ফোন গেল, তার সোনার চেনটা নাকি চুরি হয়ে গেছে। আমি বাড়ি না ঢুকতেই তার বাপের বাড়ির লোকজন দিয়ে পুলিশকে নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। অবশেষে মায়ের রুম থেকে চেনটা খুঁজে পাওয়া যায়। কাঁদতে কাঁদতে বলছিল, দেখো বৌমা, আমি চেনটা চুরি করিনি, আর এইটা কিভাবে আমার ঘরে আসলো আমি সেটাও জানি না। রাইমা মায়ের কোনো কথা না শুনেই পুলিশের হাতে তুলে দিল। আমি বাড়িতে এসে দেখি সবাই বসে আছে, বোন পাশের রুমে কান্না করছে। আমি বোনকে জিজ্ঞাসা করলেই তখন বোন বলে, দাদা মা বৌদির চেন চুরি করেছে বলে পুলিশ ধরে নিয়ে গেছে, এই মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি বোনের রুম থেকে বেরিয়ে সোজা থানায় গিয়ে মাকে ছাড়িয়ে নিয়ে এলাম।
আসার সময় মাকে অনেক বোঝালাম আর মাকে বললাম, আমি আর বোন কখনোই বিশ্বাস করি না তুমি এই জঘন্য কাজটা করেছো। মা একটাই কথারও উত্তর দিল না। মনে মনে ভাবলাম মায়ের অনেক অভিমান হয়েছে, তার জন্য একটা কথারও উত্তর দেয়নি। বাড়িতে এসে মা নিজের ঘরে চলে গেল। বোন মায়ের ঘরে খাবার নিয়ে গেলে মা খাবারটা ফিরিয়ে দেয়। আমি আর বোন ঠিক করি মাকে কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসব। রাতে মায়ের ঘরে গেলাম। মা ঘুমিয়ে পড়েছে বলে আর বিরক্ত করলাম না। মায়ের ঘরের ব্যালকনিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে ভোরের দিকে বোনের চিৎকারের আওয়াজ। তারপর গিয়ে দেখি, রুমে গিয়ে বালিশের নিচ থেকে মায়ের একটা চিঠি পেলাম। তাতে লেখা আছে, আমার প্রিয় আদরের বৌমা, আমার বাবু আর মেয়ের থেকে তোমায় আমি কম ভালোবাসিনি। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে। তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি এতদিন আমায় আধপেটা খাইয়ে রেখেছ, ঘরের এক কোণায় থাকতে বলেছ, তাতেই আমার কোনো দুঃখ ছিল না। এখন এই বয়সে এসে চুরির অপবাদ দিলে। বিশ্বাস করো, আমি তোর গয়না চুরি করিনি। তোরা ভালো থাক, আর আমার আশীর্বাদ তোদের সঙ্গে থাক সব সময়। আর আমি গেলাম তোদের বাবার কাছে। পারলে বোনটাকে একটু দেখিস। চিঠিটা হাতে নিয়ে এক দৌড়ে পাগলের মতো ছাদে গেলাম। দেখি মা বিষ খেয়ে অচৈতন্যের মতো পড়ে আছে। যাকে ভালোবেসে আমার বুকে জায়গা দিয়েছিলাম এতদিন, সেই মেয়েটাই আজকে আমার মাকে আজ কেড়ে নিল। সেই দিনের পর থেকে রাইমার মুখ আমি দেখিনি, আর কোনোদিনও দেখতেও চাই না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।